বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ লেসন শিখাবো। যে লেসনটি না শিখলে, না জানলে তোমরা শুদ্ধ এবং সুন্দরভাবে ইংরেজি লিখতে এবং বলতে পারবে না। আর সেই লেসনটির নাম হলো ভার্ব। বাংলায় বলে ক্রিয়া বা ক্রিয়াপদ। এর ডেফিনেশন হলো এই যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ইংরেজিতে বলে ভার্ব, বাংলায় বলে ক্রিয়া। যেমন তিনি আমাকে ইংরেজি পড়ান, এখানে পড়ান দ্বারা কাজ করা বোঝাচ্ছে। সে আমাকে ডাকে, এখানে ডাকা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। শফিক স্যার আমাদের ইংরেজি পড়ান, এখানে পড়ানো দ্বারা কাজ করা বোঝাচ্ছে। সে ইহা চেষ্টা করে, এখানে চেষ্টা করে দ্বারা কাজ করা বোঝাচ্ছে। এভাবে তোমরা ভার্ব এবং ক্রিয়া বুঝতে পারবে। ভার্ব এবং ক্রিয়া বুঝতে পারলে তোমাদের ইংরেজির দুর্বলতা অবশ্যই দূর হয়ে যাবে। এবং ভার্বের প্রকারভেদ। ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে: ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের বাংলা অর্থ সমাপিকা ক্রিয়া। যে ভার্ব কর্তা এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় তাকেই বলে ফাইনিট ভার্ব এবং বাংলায় বলে সমাপিকা ক্রিয়া। তিনি আমাকে পড়ান, হি টিচেস মি। তিনি আমাকে ডাকেন, হি কলস মি। সে ফুল তুলে, হি প্লাগস ফ্লাওয়ার। আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। আমি তাকে চিনি, আই নো হিম। নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় না তাকেই বলে নন ফাইনিট ভার্ব। যেমন তিনি একটি লাল গরু কিনতে চান, হি ওয়ান্টস টু বাই এ রেড কাউ। আমি তোমাকে সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প ইউ। এই টু প্লাস ভার্ব, এইগুলোই হলো নন ফাইনিট ভার্ব। আশা করি তোমরা যদি আমার এই লেসনটি আস্তে আস্তে মনোযোগের সাথে শুনো তাহলে তোমরা ভার্বগুলো সুন্দরভাবে চিনতে পারবে, বুঝতে পারবে এবং লেখায় এবং বলায় প্রয়োগ করে তোমরা সবল এবং দক্ষ ছাত্র হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ।